আমরা এক ঝলকে এবার দেখে নেব যে আজ সুপ্রিম কোর্টের মূল পর্যবেক্ষণ এবং আদেশ সমূহ কি ছিল। আদালত ঘোষিত ওয়াকফ সম্পত্তি ডিনোটিফাইড বা বাতিল করা যাবে না। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যে সকল সম্পত্তিকে আদালত ইতিপূর্বে ওয়াকফ হিসাবে ঘোষণা করেছে, তা হোক ওয়াকফ বাই ডিড বা ওয়াকফ বাই ইউজার, সেগুলি সংশোধনী আইনের কার্যকারিতার সময়েও কোনোভাবে ডিনোটিফাইড বা বাতিল করা যাবে না। এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি একদিকে ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তির উপর আদালতের রায়কে অগ্রাধিকার দেয়, অন্যদিকে প্রশাসনিক ক্ষমতার সীমারেখা টেনে দেয়। কালেক্টরের তদন্তকালীন সময়েও ওয়াকফ সম্পত্তিকে অস্বীকার করা যাবে না। সংশোধনী আইনের এক বিতর্কিত প্রস্তাবে ছিল যে যদি কোনো সম্পত্তি সরকারি ভুক্ত কিনা সে সম্পর্কে কালেক্টর তদন্ত করছেন, তাহলে সেই সময় পর্যন্ত ওই সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ধরা হবে না। কিন্তু সুপ্রিম কোর্ট এই ধারা কার্যকর না করার নির্দেশ দিয়েছে এবং বলেছে তদন্ত চলাকালীনও ওয়াকফ থাকবে সেই সম্পত্তি যতক্ষণ না পর্যন্ত যথাযথ প্রক্রিয়ায় তার তদন্ত শেষ হয়ে চূড়ান্ত ফলাফল বের হয়। এতে একদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার রক্ষিত হলো, অন্যদিকে প্রশাসনের একতরফা ক্ষমতার সম্ভাব্য অপব্যবহার রোধ করা যাবে বলে মনে করছেন আইনজ্ঞ মহল। তৃতীয়ত, ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় কাউন্সিলের কার্যক্রম আদালতের নজরদারিতে থাকবে। সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছে যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের সদস্যদের কার্যকাল আদালতের পর্যবেক্ষণে থাকবে। এই নির্দেশ স্পষ্ট করে দেয় যে ওয়াকফ প্রশাসনকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সংবেদনশীল হতে হবে। প্রাথমিক পর্যায়ে শুনানিতে আজ কোনো রায় শোনায়নি সুপ্রিম কোর্ট। আগামীকাল বৃহস্পতিবার দুপুর 2টায় ফের মামলাগুলি শুনবে সর্বোচ্চ আদালত।